নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলার সঙ্গে রয়েছে বিশাখা। শুরু করছি 294। আবারও ভুয়ো সিবিআই অফিসারের হদিশ। এবার হাওড়ার জগাছা। নীলবাতি লাগানো গাড়ি নিয়ে এলাকা দাপিয়ে বেড়াতো অভিযুক্ত শুভদীপ। আপাতত দিল্লিতে গা ঢাকা দিয়েছে সে। ছেলের কীর্তিতে লজ্জিত মা চাইছেন তার ফাঁসি হোক। আমি কি 5টা টাকা তোর কাছে কোনদিন চেয়েছি? আমি তো ভালো করে মানুষ করতে চাইছিলাম। কিছু করে পারছি না বাঁচানো তোকে ভগবানও বাঁচাতে পারবে না, তোকে ভগবানও বাঁচাতে পারবে না। আমি তো সোশ্যাল মিডিয়াতে বলছি তোর ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি হোক। এক মায়ের এই কথাগুলোই প্রমাণ করে দিচ্ছে কতটা গভীর অপরাধ করেছেন তার ছেলে। হাওড়ার জগাছার মা সন্তোষী ভবন, এখানেই থাকতো শুভদীপ ব্যানার্জি। পাড়ার লোকে জানতো সে বিটেক পাশ করে সিবিআইতে কাজ করে। মাঝে মধ্যেই পাড়া কাঁপিয়ে নীলবাতি লাগানো গাড়ি নিয়ে বাড়ি ফিরত শুভদীপ। সোশ্যাল মিডিয়ায় ধারাবাহিকভাবে পোস্ট করত উচ্চপদস্থ সরকারি আধিকারিক সুলভ ছবি। 2019 সালে ভালোবেসে বিয়েও করে সে। বিয়ের সময় প্রভিডেন্ট ফান্ড নাম্বার থেকে শুরু করে বেতন প্রমাণপত্র সবই দেখিয়েছিল। কিন্তু বিয়ের কয়েকদিন পর থেকেই শুভদীপের গতিবিধিতে সন্দেহ হয় তার স্ত্রীর। খোঁজ খবর নিতেই জানতে পারেন কিভাবে মিথ্যের জাল বুনেছে শুভদীপ। ফোন কলে কথাবার্তা শুনে মনে হচ্ছিল যে বিভিন্ন লোকের থেকে সিবিআইয়ে চাকরি করে দেবে বলে টাকা নিচ্ছে। সেই থেকে সন্দেহ সূত্রপাত। তারপরে কাগজপত্র দেখতে গিয়ে দেখা গেল সে কোনোদিন কোনো সরকারি কিছুর সাথেই যুক্ত না, কিন্তু নীলবাতি গাড়ি ব্যবহার, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোগো ব্যবহার করে, অ্যাটাস্টেড করে গেজেটেড অফিসার বলে, আর তাছাড়া লোককে চাকরি করে দেবো বলে অনেক লক্ষাধিক টাকা তুলেছে। পুত্রবধূর মুখেই ছেলের কীর্তির কথা শোনেন শুভদীপের মা। একটা সময় যাকে নিয়ে গর্ব করতেন, মাথা হেট করে দিল সেই ছেলেই। কিন্তু অন্যায়কে প্রশ্রয় দিতে রাজি নন শুভদীপের মা। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনেই ছেলেকে নির্দেশ দিলেন আত্মসমর্পণ করার। আজকে তুই এরকম কাজ করেছিস যে আমাকে মিডিয়ার চারিদিকে হয়ে গেল, আমাকে চারে আত্মীয় স্বজন সবাই ফোন করছে। আমি কি এরকম করে বাঁচতে চাইছিলাম? একাধিক ব্যক্তির কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে শুভদীপের বিরুদ্ধে। কোথায় কোথায় কি কি জালিয়াতি করে বেরিয়েছে ছেলে, তার ইয়ত্তাই পাচ্ছেন না প্রৌঢ়া। তার সাফ কথা, নিজেকে আর শুভদীপের মা বলে পরিচয় দিতে রাজি নন তিনি। ভয় দেখেই টাকা নিত। কি ভয় দেখাতো? বলতো কেস হয়ে গেছে, অমুক হয়েছে, তুসুক হয়েছে। কিসের কেস হয়েছে? আমি একবার ওর ফোন করেছিলাম ওর বন্ধুদের, যে ওর কেন এত মেয়ের জন্য পাগলা হচ্ছে, ওর কি বিয়ের বয়স হয়েছে? তার জন্য আমাকে বললো যে কেস হয়ে গেছে আমার নামে। রাজ্যে প্রতারণা, জালিয়াতির কারবার কোন পর্যায়ে পৌঁছেছে তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ভ্যাকসিন কাণ্ড। পুলিশের চোখে ধুলো দেওয়া দেবাঞ্জনদের কাছে জল ভাত। টাকা ফেললেই যে নীলবাতি কিনে নেওয়া যায়, সেই ছবি আমরা দেখিয়েছি রিপাবলিক বাংলায়। আমরা দেখিয়েছি শহর কলকাতা থেকে সীমান্তের বসিরহাট কিভাবে বেআইনি ব্যবসা চলছে নীলবাতির। পুলিশের নজরদারির ফাঁক গলে সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে দেবাঞ্জন, শুভদীপের মতো কিছু অসাধু ব্যক্তি। এখানে প্রশ্ন উঠছে, আর কত দেবাঞ্জন, শুভদীপ লুকিয়ে আছে বাংলায়? আর কত মানুষ প্রতারিত হবেন এই জালিয়াতদের হাতে? এত জালিয়াতির পর্দাফাঁস, এবার কি সচেতন হবে পুলিশ? খোলা বাজারে লালবাতি নীলবাতি বিক্রি কবে বন্ধ হবে? আপাতত দিল্লিতে আছে বলে নিজেই দাবি করেছে শুভদীপ। 40 দিন আগে জগাছা থানায় অভিযোগ জানিয়েছে তার স্ত্রী, কিন্তু তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কোনো তৎপরতা দেখায়নি বলেই অভিযোগ। কবে ধরা পড়বে শুভদীপ? প্রমাণ লোপাটের চেষ্টা করা হবে না তো? এমনটাই আশঙ্কা প্রতারিতদের। কবে বন্ধ হবে এই জালিয়াতির কারবার? এইসব প্রশ্নের উত্তর খুঁজবো আমরা। রিপাবলিক বাংলা তথ্য তালাশ চালাবে। যে কোনো জালিয়াতি, প্রতারণার পর্দা ফাঁস করব আমরা। হাওড়া থেকে বিশ্বনাথ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। সোশ্যাল মিডিয়াতে বলছি তোর ফাঁসি হোক, ফাঁসি হোক। সেঞ্চুরি পার করেছে পেট্রোল, ডিজেলও সেঞ্চুরির দোরগোড়ায়। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বাজারেও। এমন সুযোগ হাতছাড়া করতে নারাজ তৃণমূল। কেন্দ্রকে দোষারোপ করে রোজই আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছে তৃণমূল কংগ্রেস। রবিবারও কলকাতা ও জেলার বিভিন্ন জায়গায় লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল তৃণমূল নেতৃত্ব। পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির জেরে রাজ্য জুড়ে দিকে দিকে তৃণমূলের বিক্ষোভ প্রতিবাদ অব্যাহত।
জ্বালানির মূল্য বৃদ্ধির জন্য দায়ী শুধুমাত্র কেন্দ্রীয় সরকার, এমনই অভিযোগ ঘাসফুল শিবিরের। রবিবার বাগুইহাটিতে অভিনব উপায়ে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সামিল হলেন তৃণমূল নেতাকর্মীরা। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তাতেই নৌকা নামালো তৃণমূল, আর সেই নৌকার উপরে হলো রান্না। বিক্ষোভে ছিলেন রাজারহাটের তৃণমূল বিধায়ক অদিতি মুন্সি। আমার মনে হয় যে পরিমাণ ট্যাক্স আমরা দিচ্ছি পেট্রোল ডিজেলের ক্ষেত্রে, সেই ট্যাক্সটা যদি একটু কমিয়ে দেওয়া যায়, অন্তত তারা তো দেখতে পাচ্ছেন যে এই কোভিড সিচুয়েশনে আমাদের কি অবস্থা হয়েছে, প্রত্যেকটা মানুষের কি অবস্থা হয়েছে। সেই জায়গা থেকে আমার মনে হয় তাদের এবার একটু ট্যাক্সের দিকে একটা নজর দেওয়া উচিত। কলকাতার অন্য প্রান্তে বিক্ষোভে সামিল হন তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায়। জ্বালানির লাগাম ছাড়া মূল্য বৃদ্ধিতে কেন্দ্রকে নিশানা করেন তিনি। যেসব জিনিসের দাম বাড়িয়েছে, এইগুলো দাম বাড়ানোর অর্থ হলো সমস্ত জিনিসের দাম বেড়ে যাওয়া, আর মানুষের এত বড় ক্ষতি, এক কথার সর্বনাশ। কিন্তু এখানে বিচ্ছিন্নভাবে মোদী সরকার শুধু ভারতবর্ষেই এই আকাশ ছোঁয়া দাম বাড়িয়েছে। মূল্য বৃদ্ধির জন্য রাজ্য সরকারকেই দায়ী করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। কেন্দ্র সরকার যে ট্যাক্স নেয় তার একটা অংশ এখানে দেয় 44%, প্লাস এরা আলাদা করে নেন। তো এরা যে এত বেশি, প্রায় 40 টাকার বেশি নিচ্ছেন, আর কেন্দ্র সরকার তো 20 টাকা 22 টাকা পাচ্ছে, তো সেটা কমিয়ে দিলেই কমে যায়। কলকাতার পাশাপাশি রাজ্যের দিকে দিকে পেট্রোলের মূল্য বৃদ্ধিকে ইস্যু করে পথে ঘাসফুল শিবির। রায়দিঘিতে পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রাস্তায় উনুন জ্বালিয়ে চা বানান। পাশাপাশি প্রধানমন্ত্রীর কুশপুত্তলিকা জ্বালিয়েও বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী সমর্থকরা। আসানসোলের সালানপুরের ডাবর মোড়ে গরুর গাড়ির ওপর গ্যাসের সিলিন্ডার চাপিয়ে নিয়ে পেট্রোল, ডিজেল এবং গ্যাসের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদে নামে তৃণমূল কংগ্রেস। নদিয়ার কৃষ্ণগঞ্জে তৃণমূল কংগ্রেস এবং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে স্থানীয় পেট্রোল পাম্পে গরুর গাড়িতে রান্নার গ্যাস নিয়ে অভিনব অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন তৃণমূল কর্মী সমর্থকদের। বিক্ষোভ সমাবেশের পাশাপাশি এই দিন পেট্রোল পাম্পে পেট্রোল, ডিজেল নিতে আসা মানুষজনদের মধ্যে গোলাপ ফুল বিতরণ করার মধ্যে দিয়ে এক অভিনব পন্থায় বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মীরা। সব মিলিয়ে শনিবারের মতো রবিবারও রাজ্যের প্রায় সব জায়গাতেই পেট্রোপণ্যের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে অবস্থান বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেস। রিপাবলিক বাংলা। অনেক জল্পনার পর অবশেষে বিজেপি নেতা সৌমিত্র খাঁ নিজেই নামলেন ড্যামেজ কন্ট্রোলে। দিলীপ ঘোষের অন্য গাছের ছাল তত্ত্বকে উড়িয়ে দিয়ে বললেন, বিষ্ণুপুরে তৃণমূলকে নিশ্চিহ্ন করাই তাঁর লক্ষ্য। সবাই জানেন, এক গাছের ছাল অন্য গাছে সহজে লাগে না, কখন কখন লেগে যায়। কিছু কিছু লাগছে না, বুঝতে পারছি ঝরে পড়ছে, তো এক্সপেরিমেন্ট করেছিলাম আমরা, লাগেনি। অন্য গাছের ছাল লাগানো হয়েছিল বলেই তা খসে পড়ছে। দিলীপ ঘোষের এই তত্ত্বে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখনই ক্ষতে মলম লাগানোর চেষ্টা করলেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। দলের তরফে রাজ্য যুব মোর্চার সভাপতির পদ থেকে তাকে সরানোর তোড়জোড়ে জল্পনার মাঝেই মুখ খুললেন তিনি। যুব মোর্চা থেকে নিজে নিজে অব্যাহতি চেয়েছি, কারণ বয়স হয়ে গেলে যুব মোর্চা বেশি দিন থাকা যায় না। আপনি কতদিন যুব মোর্চা করবেন? শুধু দিলীপ ঘোষই না, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার কোনো সমস্যাই নেই। রাজনীতিতে মান অভিমান খুব স্বাভাবিক বলেই মত সৌমিত্র খাঁর। পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপুরে তৃণমূলকে নিশ্চিহ্ন করাই এখন তার লক্ষ্য। কোনো রাগ নেই, রাজনীতিতে রাগ অভিমান এটাও চলে, রাজনীতিক কূটনীতি নিয়েও চলে, রাজনীতি রাগে বেশিক্ষণ থাকে না। রাজ্য বিজেপির অন্তরে যখন সৌমিত্র খাঁকে নিয়ে অস্বস্তি বাড়ছে, সেই সময় দলে থেকে দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধির কথা বলে কিছুটা হলেও ক্ষতে প্রলেপ দিলেন সৌমিত্র খাঁ, মত রাজনৈতিক বিশ্লেষকদের। বাঁকুড়া থেকে মৃন্ময় পানের রিপোর্ট, রিপাবলিক বাংলা। রাতভর গুলি, বোমা বর্ষণ, উত্তেজনা খেজুরির মুরলীচক গ্রামে। তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ অস্বীকার জেলা তৃণমূল নেতৃত্বের। রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেশ কয়েকটি তাজা বোমা। রাতভর গুলি ও বোমাবাজি পূর্ব মেদিনীপুরের খেজুরির 186 নম্বর বুথের মুরলীচক গ্রামে। এলাকার বেশিরভাগ পুরুষই কর্মসূত্রে ভিন রাজ্যে থাকেন। ঘটনায় রীতিমতো আতঙ্কিত গ্রামের মহিলারা।
আমাদের ঘর থাকতে পারছি না, সারা ধরে বম ফাটাচ্ছে, আমাদের পুলিশ মানুষ তো বাড়িতে থাকে না, আর আমরা থাকতেও পারছি না, সন্ধ্যার বাচ্চা কাচ্চা নিয়ে সন্ত্রাসে থাকতে পারছি না। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা দিনের পর দিন এলাকায় তাণ্ডব চালাচ্ছে, ভয় দেখাচ্ছে স্থানীয়দের, এমনই অভিযোগ তুলেছে জেলা বিজেপি নেতৃত্ব। তৃণমূলের হারমাদরা দেবী চকে বোম বন্দুক চালিয়েছে এবং আজ সকালে বোম পাওয়া গেছে। যদিও বিজেপির সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব, এটা বিজেপিরই গোষ্ঠীদ্বন্দ্ব, পাল্টা অভিযোগ তৃণমূলের। বিজেপি রাজ্য জুড়ে নৈরাজ্য তৈরির চেষ্টা করছে, আইন শৃঙ্খলা নেই, সন্ত্রাস হচ্ছে, মানুষ শান্তিতে নেই, এই ধরনের একটা অপপ্রচার তৈরির চেষ্টা করছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমাগুলি উদ্ধার করে খেজুরি থানার পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পূর্ব মেদিনীপুর থেকে বিষ্ণুব্রত পান্ডার রিপোর্ট, রিপাবলিক বাংলা। কলকাতায় জেএমবি জঙ্গি যোগ, হরিদেবপুরে কলকাতা পুলিশের এসটিএফ এর জালে 3 জঙ্গি। ধৃতদের কাছ থেকে উদ্ধার বেশ কিছু নথি, মিলেছে ভুয়ো আইডি। ধৃতরা জেএমবির স্লিপার সেলের হয়ে কাজ করত বলে জানিয়েছেন তদন্তকারীরা। খাগড়াগড় কাণ্ডের পর থেকেই বাংলায় জেএমবি যোগ স্পষ্ট হয়েছে। বীরভূম, মালদা, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, এবার খাস কলকাতার হরিদেবপুর এলাকা। কলকাতা পুলিশের এসটিএফ এর জালে জেএমবির 3 জঙ্গি। গোপন সূত্রে অভিযান চালিয়ে রবিবার 3 জনকে গ্রেফতার করে স্পেশাল টাস্ক ফোর্স। ধৃতদের নাম নাজিউর রহমান ওরফে জোসেফ, মিকাইল খান ওরফে শেখ সাব্বির এবং রফিউল ইসলাম। ধৃতরা জেএমবির স্লিপার সেলের হয়ে কাজ করত। ধৃতরা সকলেই বাংলাদেশের নাগরিক। ধৃতদের সঙ্গে জেএমবির যোগ, ধৃতদের সঙ্গে আইএসআইএস এর যোগও ছিল। উদ্ধার প্রচুর নথি, মোবাইল, ডায়েরি। ডায়েরিতে জেএমবি নেতাদের নম্বর। ধৃতদের কাছে মিলেছে ভুয়ো আইডিও। প্রাথমিক তদন্তে এদের কাছ থেকে বেশ কিছু জিহাদি লিটারেচার পাওয়া গেছে, আর ফেসবুক অ্যাকাউন্টসগুলো অ্যানালাইজ করা হয়েছে, তাতেও আমরা বেশ কিছু জিহাদি ইনভলভমেন্ট অ্যাক্টিভিটিসগুলো পাওয়া গেছে। একটা মোবাইল ফোন সিজ করা হয়েছে, আর একটা হাতে লেখা একটা ডায়েরি পাওয়া গেছে, তাতে বেশ কিছু ইম্পর্টেন্ট জেএমবি জামায়াতুল মুজাহিদিনের নেতাদের নাম আর নাম্বারগুলো পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে এই টিমের মাথা জোসেফ। জেএমবি জঙ্গি আল আমিনের সঙ্গে প্রত্যক্ষ যোগ ছিল জোসেফের। 3 বছর একসঙ্গে জেলও খেটেছে জোসেফ, সেখানেই পরিচয় আল আমিনের সঙ্গে। ধৃতরা জঙ্গি গোষ্ঠীর ফান্ডিং কালেকশনের সঙ্গে যুক্ত ছিল। শুধু এই রাজ্যে না, অন্য রাজ্য জাল বিস্তারের কাজ চালাতো ধৃতরা। প্রাথমিক তদন্তে গোয়েন্দারা জানতে পেরেছেন ধৃত 3 জন বাড়ি ভাড়া করে থাকত। রোগীর আত্মীয় সেজে বাড়ি ভাড়া নেয় তারা। হরিদেবপুর এলাকায় নজরদারি চালানোর পর ওই বাড়িতে গোপন অভিযান চালিয়েই নাজিউর, রবিউলদের গ্রেফতার করে এসটিএফ। খাস কলকাতার বুক থেকে 3 জন জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একাধিক জিহাদি জিনিসপত্র পাওয়া গিয়েছে। বড়সড় কি নাশকতার ছক্কর ছিল এই 3 জন? প্রশ্ন থাকছে পুলিশের কাছে, গোয়েন্দাদের কাছে। ক্যামেরায় ওয়াসিম আহমেদের সঙ্গে পিঙ্কি অধিকারী, রিপাবলিক বাংলা, কলকাতা। এই মুহূর্তে আমরা যে খবরের দিকে নজর রাখবো, বাংলায় সংগঠন ঢেলে সাজাচ্ছে আরএসএস। বাংলায় ক্ষেত্র প্রচারক পদে নতুন মুখ আনা হচ্ছে, বদল হচ্ছে সহ ক্ষেত্র প্রচারকের পদেও, অর্থাৎ সেক্ষেত্রেও নতুন মুখের কথা জানা যাচ্ছে। এখনো পর্যন্ত বাংলায় সংগঠন ঢেলে সাজাচ্ছে আরএসএস, বাংলায় ক্ষেত্র প্রচারক পদে আনা হচ্ছে নতুন মুখ। আমরা এই নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ। ময়ূক, ঠিক কি জানা যাচ্ছে আরএসএস সূত্রে? দেখো, এই মুহূর্তে এখনও আমাদের কাছে যে কনফার্মেশনটা আসছে তা হলো আজ আরএসএসের একটি বৈঠক ছিল চিত্রকূটে, এবং চিত্রকূটে সারা দেশের আরএসএসের বিভিন্ন সাংগঠনিক রদবদলের বিষয়ে ওনারা চিন্তন করেন, ওনারা বৈঠক করেন, এবং সেই বৈঠক থেকে যে ঘোষণাগুলো ওনারা ভেতরে করেছেন, যে ঘোষণাগুলো অভ্যন্তরীণ ঘোষণা ছিল, তার মধ্যে থেকে বাংলা বড় জায়গা করে নেয়, এবং বাংলায় যে যে সাংগঠনিক রদবদল হয়েছে তার বিস্তারিত তথ্য রিপাবলিক বাংলার কাছে এসেছে। আরএসএস
আরএসএস বাংলায় ঢেলে সাজাচ্ছে নিজের সংগঠন। আরএসএস এর তুমি জানো এর আগে নতুন দায়িত্ব যারা পেয়েছেন তাদের নামগুলো আমি বলেছি। প্রদীপ যোশী অখিল ভারতীয় সহ সম্পর্ক প্রমুখ হয়েছেন কেন্দ্র চণ্ডীগড়ের, শ্রী রমাপদ পাল পূর্ব ক্ষেত্র প্রচারক হয়েছেন, শ্রী জলধর মাহাতো সহ ক্ষেত্র প্রচারক কেন্দ্র কলকাতা, শ্রী প্রশান্ত ভট্ট দক্ষিণবঙ্গ প্রান্ত প্রচারক। অর্থাৎ যে নামগুলো যারা এই মুহূর্তে বাংলায় প্রচার করতেন, যারা তুমি জানো 3000-এর বেশি শাখা আছে বাংলায় এবং একাধিক প্রচার যারা করতেন বাংলায় আরএসএস এর, সেই সংগঠনে আবার আরো বেশি করে নির্বাচনের পরে আরো বেশি করে জোর দেওয়া হচ্ছে। তুমি জানো নির্বাচনের সাথে আরএসএস কখনোই নির্বাচনের সাথে সরাসরি যুক্ত হয়নি, কিন্তু যে সংগঠন এবার ঢেলে সাজাচ্ছে নিজেদের সংগঠনকে আরএসএস বাংলার জন্য। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি ছিলেন আমাদের সিনিয়র নিউজ এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। পাশাপাশি আমরা যে খবরের দিকে নজর রাখবো, অনুব্রতর গড়ে রাতারাতি ভোলবদল, গেরুয়া পার্টি অফিস বদলে গেল সবুজে। কর্মীদের দল বদলের সঙ্গেই বদলে গেল পার্টি অফিস। বীরভূমে বিজেপির পার্টি অফিস চলে গেল তৃণমূলের দখলে। 2রা মে বিধানসভা নির্বাচনের ফলাফলের পর থেকেই চলছে দল বদলের পালা। একের পর এক বিজেপি নেতাকর্মীদের তৃণমূলে যোগদানের খবর উঠে এসেছে। আর এবার রাতারাতি পদ্ম শিবিরের পার্টি অফিস বদলে গেল তৃণমূলের দপ্তরে। তা আবার জবরদখল নয়, কর্মীদের সদিচ্ছায়। ভোটের সময় বীরভূমের দুবরাজপুরের 16 নম্বর ওয়ার্ডের বিজেপির সক্রিয় কর্মী দিলীপ হাজরার বাড়িতে বিজেপির পার্টি অফিস তৈরি হয়। কিন্তু ভোটের ফলাফলে তৃণমূল সরকার আসার পর দিলীপ হাজরা সহ একাধিক বিজেপি কর্মীরা তৃণমূলে নাম লেখান। এরপরেই রবিবার ওই বিজেপির নির্বাচনী কার্যালয় বদলে গেল তৃণমূলের কার্যালয়। পরে নির্বাচনের পরে আমাদের ভালো লাগলো না, আমরা আবার তৃণমূলে ফিরে এলাম, তার জন্য এটা তৃণমূল অফিস করলাম। তৃণমূলের টাউন সভাপতি জানান, অনুব্রত মণ্ডলের সম্মতিতেই তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সভাপতি মাননীয় অনুব্রত মণ্ডলের সাথে কথা বলি যে দুবরাজপুরের বেশ কিছু পরিবার, শতাধিক পরিবার যারা বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চাইছে। বীরভূমের বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান দলে কোনো প্রভাব ফেলবে না বলেই দাবি জেলা বিজেপি নেতৃত্বের। আমাদের সংগঠনে কোনো প্রভাব পড়বে না। যেমন দুবরাজপুর এই সামনে ইলেকশন এলো বিধানসভা, আমরা কিন্তু দুবরাজপুর বিধানসভার 11টা সিটে আমরা কিন্তু জয়লাভ করেছি। মানুষ কিন্তু আমাদের সঙ্গে আছে। দুবরাজপুরের 16 নম্বর ওয়ার্ডে ফের ফুটল জোড়া ফুল। তৃণমূলে যোগদানের পরই গেরুয়া রঙের পদ্ম ফুল মুছে রং তুলি দিয়ে পার্টি অফিসের দেয়ালে আঁকা হলো ঘাস ফুল। বীরভূম থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ঝাড়গ্রামের রোহিণী গ্রাম পঞ্চায়েত দখলে নিল তৃণমূল। রবিবার 3 গ্রাম পঞ্চায়েত সদস্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতেই আসনের অঙ্কে পঞ্চায়েত হাতছাড়া হলো বিজেপির। नमस्ते सदा वत्सले मातृभूमे सादरं। পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের রোহিণী গ্রামে মঞ্চ বানিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরা। কিন্তু অবস্থান বিক্ষোভের মঞ্চ পরিণত হল দলবদলের মঞ্চে। রোহিণী গ্রাম পঞ্চায়েতের বিজেপির 3 জন পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে। এর ফলে তৃণমূলের আসন সংখ্যা 6 থেকে বেড়ে হলো 9, বিজেপির আসন সংখ্যা 7 থেকে কমে হলো 4। আসনের অঙ্কে সাকরাইল ব্লকের ছত্রে গ্রাম পঞ্চায়েতের পর এবার রোহিণী গ্রাম পঞ্চায়েতও দখল নিল তৃণমূল কংগ্রেস। একই সঙ্গে এদিন আরও 200 জন বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে। বিজেপিতে থাকার পরে আমাদের কোনো সম্মান দেওয়া হয়নি, প্লাস আমাদের কাজও করতে দেওয়া হয়নি। তাই আমরা মমতা ব্যানার্জির উন্নয়নকে দেখেই আমরা ওনাদের হাত ধরে আবার বিজেপি কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন গোপীবল্লভপুরের বিধায়ক ডক্টর খগেন্দ্রনাথ মাহাতো। আগামী দিনে আরও অনেকেই বিজেপি থেকে তৃণমূলে আসবেন বলে দাবি বিধায়কের। দেখতে পাই ব্লকের সমস্ত জায়গায় সমস্ত বিজেপি কর্মীরা দলে দলে, বিজেপির সমস্ত সদস্যরা দলে দলে আমার সাথে যোগ দিচ্ছেন। শুধু তাই নয়, এখানে 4টি অঞ্চলে প্রায় 50 জনের কাছাকাছি তাদের কর্মকর্তা আজকে কিন্তু আমাদের এই সভায় যোগদান করেছেন। ভোটের পর থেকেই বিজেপি ছেড়ে তৃণমূল শিবিরে চলে আসার ঢল জেলায় জেলায়। হাত বদল হয়েছে একাধিক গ্রাম পঞ্চায়েতের। সেই তালিকায় এবার নাম লেখালো সাকরাইলের রোহিণী।
ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতির রিপোর্ট, রিপাবলিক বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনায় ফের ভাঙন বিজেপিতে। বিজেপির পশ্চিম ভাগের সহ সভানেত্রী পূর্ণিমা নস্কর সহ তৃণমূলে যোগ দিলেন অন্তত 150 জন। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল। উত্তর চব্বিশ পরগনার নিমতা থানার বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। পুলিশি নিষ্ক্রিয়তার প্রতিবাদে নিমতা থানার সামনে অবরোধ করে বিজেপি। বিক্ষোভ সরাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। এবার ভাঙন আটকাতে বৈঠকে বসলো বীরভূম জেলা কংগ্রেস। বৈঠকে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ। সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রণবপুত্র অভিজিৎ মুখোপাধ্যায়। বীরভূমের দলে যথেষ্ট প্রভাব ছিল তার, আরও ভাঙন আটকাতে তাই তড়িঘড়ি বৈঠক। বীরভূমের দুবরাজপুরে আক্রান্ত খুনের সাক্ষী। 2014 সালে দুবরাজপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় মূল সাক্ষী ছিলেন শেখ মুস্তাফা। সাক্ষ্য দেওয়ায় শাহাপুর গ্রামে তার বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। মুস্তাফার দাবি হামলাকারীরা বর্তমানে তৃণমূল কর্মী। বিচ্ছিন্নতাবাদীদের সমর্থনে কথা বলায় আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লাকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে। কটাক্ষ জেলা তৃণমূল সভাপতি মৃদুল গোস্বামীর। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন তিনি। আলিপুরদুয়ারের বারবিশায় দলীয় ধর্ণা কর্মসূচিতে যোগ দিয়ে এভাবেই সরব হন তিনি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার বৈঠকে অনুপস্থিত 3 বিধায়ক। বাগদা, বনগাঁ ও গাইঘাটার বিধায়কদের অনুপস্থিতি ঘিরে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি দিলীপ ঘোষের বৈঠকে অনুপস্থিত ছিলেন এই বিধায়করা। তৃণমূল নেতৃত্বের দাবি এতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ পাচ্ছে। করোনা পরিস্থিতিতে রথের বদলে সুসজ্জিত গাড়িতে মার বাড়ি যাবেন কোচবিহারের মদন মোহন। এবছর আর গুঞ্জবাড়ির ডাংডাই মন্দিরে শোভাযাত্রা করে যেতে দেখা যাবে না মদন মোহনকে। রথযাত্রায় যোগ দিতে পারবেন না কোনো দর্শনার্থীও। করোনা বিধিনিষেধের জের রায়গঞ্জে ঐতিহ্যবাহী শ্যামাপল্লীর রথযাত্রায় অনুমতি দিল না পুলিশ। সব রকম প্রস্তুতি সারা ছিল, কিন্তু 15 জুলাই পর্যন্ত থাকছে কার্যত লকডাউন। তাই জমায়েত এড়াতে অনুমতি দিল না পুলিশ।